ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এসএসসি পরীক্ষায় ফেল করায় নিজেই নিজের জীবনকে শেষ করে দিয়েছে নূপুর নামের এক এসএসসি পরীক্ষার্থী। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তার অন্যান্য বন্ধু বান্ধবীরা কৃতকার্য হলেও এবছর তিনি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশী তাকে খারাপ কথা বলতে পারে, এই ভয়ে তিনি তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহনন করেছে। আত্মহননের রাজধানী হিসাবে পরিচিত এই ঝিনাইদহ জেলায় দীর্ঘদিন ধরে কারণে অকারণে বা নানাবিধি কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। এর মধ্যে সব থেকে বেশি আমরা দেখেছি এই এসএসসি পরীক্ষার পরে এবং একই সাথে বিভিন্ন সময় সুদখোরদের অত্যাচারের কারণে এবং প্রেমে ব্যর্থ হয়ে বা পরক্রিয়ার জেরে ও পারিবারিক অশান্তির কারণে মানুষ কিন্তু আত্মহনন করে থাকে। কিন্তু নূপুর নামের যে ফুটফুটে সুন্দর মেয়েটি এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সেটি যেন কোনো মতেই মেনে নিতে পারছে না তার গ্রামের মানুষ। নূপুরের বাবা আসাদুজ্জামান দীর্ঘ 2 বছর ধরে প্রবাসে জীবনযাপন করছিলেন তার 2 মেয়ে ও 1 ছেলে ও স্ত্রীকে একটু ভালো রাখার জন্য। আসাদুজ্জামানের বড় আদরের এই বড় মেয়েটি, অর্থাৎ এই নূপুররা 2 বোন 1 ভাই, তাদের মধ্যে সবার বড় ছিল নূপুর। পরিবারের বড় সন্তানরা একটু আদরের হয়, একটু জেদি হয়, এটি সব সময় দেখেছেন আপনারা। কিন্তু নূপুর অত্যন্ত স্বভাবশূন্য একজন মেয়ে ছিল। পরিবার পরিজন কখনো ভাবতেও পারেনি এই মেয়েটি আত্মহননের পথ বেছে নেবে। অন্যান্য বন্ধু বান্ধবী যখন পরীক্ষায় কৃতকার্য হয়েছে তখন বারবার চেষ্টা করেও নূপুর তার ফলাফল জানতে পারে না। পরে যখন তিনি দেখেছেন পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেননি, তখন তিনি এই আত্মহননের পথটি বেছে নেন। দ্রুত সময়ের মধ্যে তার মা তাকে ডাকাডাকির চেষ্টা করলে ঘরের দরজা আর খোলে না এই নূপুর। পরবর্তীতে স্থানীয়দের সাহায্য নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দ্রুত সময়ের মধ্যে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শামীম হোসেন এই খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরই দুপুরে ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়ে নিজ শয়ন কক্ষেই নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। তারপর যা পরিণতি তাই ঘটেছে। দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন পিন্টু জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহনন করতে পারবে ভাবতেও পারেনি। অন্য 10টা মেয়ের মতো সে কখনোই কর্মচঞ্চল্যও ছিল না। একেবারে নিরিবিলি স্বভাব সলুব্য একটি মেয়ে, একটি ভদ্র মেয়ে ছিল। তিনি যে এই ঘটনাটি ঘটাবেন আমরা কল্পনাও করতে পারি না। বার্তা দিতে চাই অভিভাবকদের, বার্তা দিতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের, যে এসএসসি পরীক্ষার একটি ফলাফলই আপনার ভবিষ্যৎ বা আপনার সন্তানের ভবিষ্যৎ নয়। একবার অকৃতকার্য হলে আবার পুনরায় চেষ্টা করতে থাকুক আপনার প্রিয় সন্তান, অবশ্যই সফলতা আসবেই।